আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো এভরিওয়ান, আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের নিয়ে চলে আসছি চমৎকার একটি জায়গায়, নওগাঁ মহাদেবপুর বিখ্যাত 108টি মাটির ঘরের প্রাসাদে। চারপাশের শান্ত পরিবেশ আর গ্রামীণ সৌন্দর্যে ভরা এই রূপ দেখে সত্যি মন ভরে যায়। আপনারা যারা প্রকৃতিপ্রেমী আর হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ভালোবাসেন, আজকে ব্লগটি কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে সাথে ঘুরে দেখা যাক ঐতিহাসিক 108টি মাটির ঘর। বাড়িটিতে মোট 108টি কক্ষ রয়েছে। এটি মূলত 1986 সালের দিকে মাটি, বাঁশ, কাঠ, খড় ও টিন ব্যবহার করে নির্মাণ করা হয়। বাড়িটির নির্মাতা ছিল শমশের আলী মণ্ডল ও তাহের আলী মণ্ডল, দুই সহোদর ভাই। মাটির ঘর হয় গরমকালে তুলনামূলক ঠান্ডা এবং শীতকালে উষ্ণ থাকে। এই কারণে অনেকে একে গরিবের এসি ঘর বলেও অভিহিত করেন। প্রায় 6 বিঘা জমির উপরে বিশাল স্থাপনাটি গড়ে উঠেছে, যার মূল ভবনটি দোতলা। গ্রীষ্মে শীতল ও শীত আরামদায়ক হয়। মাটির বাড়িটিকে অনেক প্রাকৃতিক বলে থাকেন। বর্তমানে এটি নওগাঁর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ঐতিহ্যবাহী মাটির বাড়ি দেখতে আসেন। মহাদেবপুরের 108 কক্ষের মাটির বাড়ির সৌন্দর্য শুধু এর স্থাপত্যই নয়, এর চারপাশের মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ ও বাড়িটির পিছনে রয়েছে একটি বড় পুকুর, যা বাড়ি নির্মাণের জন্য মাটি সংগ্রহ করতে গিয়ে সৃষ্টি হয়েছিল। বর্তমানে এই পুকুরটি পুরো এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। চারিদিকে সবুজ গাছপালা, খোলা মাঠ, পাখির ডাক আর নির্মল বাতাস, সব মিলিয়ে এটি যেন বাংলার চিরচেনা গ্রামের এক শান্ত ছবির মতো। সকালে সূর্যের আলো আর বিকেলে পুকুরের জলে পড়া সোনালি রোদের প্রতিফলন দর্শনার্থীদের মুগ্ধ করে। পুকুর পাড়ের সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপ্রেমী ও আলোকচিত্র প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এখানে গেলে মনে হয় ইতিহাস আর প্রকৃতি যেন একসঙ্গে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। তাই মহাদেবপুরের এই ঐতিহাসিক মাটির বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, বরং গ্রামীণ বাংলার সৌন্দর্য, ঐতিহ্য ও শান্ত পরিবেশের এক অনন্য প্রতীক। দূর থেকে দেখলেও এই দৃশ্যটি যেন চোখ জুড়িয়ে দেয়। চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত গ্রামীণ পরিবেশ আর ঐতিহ্যবাহী মাটির বাড়ি, সব মিলিয়ে মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। আমার বাচ্চারা অনেক এনজয় করছিল, অনেক আনন্দ করছিল। শহরের দালান কোঠার ভিতরে বড় হওয়া বাচ্চাদের জন্য এমন খোলা আকাশ, সবুজ মাঠ আর প্রকৃতির সান্নিধ্য সত্যিই এক নতুন আনন্দ। সময় পেলেই চেষ্টা করি ওদের পড়ালেখার পাশাপাশি একটু প্রকৃতির কাছে নিয়ে যেতে, গ্রামের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। গাছপালা, পাখির ডাক আর মুক্ত বাতাসে ওদের মন যেমন ভালো হয়ে যায়, তেমনি নতুন কিছু শেখার সুযোগও তৈরি হয়। বাচ্চাদের হাসি মুখ দেখলে আমাদের মনও ভরে যায়। পরিবারের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোই একদিন হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর স্মৃতি। বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য পড়ালেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শুধু বইয়ের পাতার মধ্যেই সারাক্ষণ আটকে না রেখে তাদের মনকে একটু বিশ্রাম দেওয়াও আমাদের দায়িত্ব।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, প্রকৃতির মাঝে সময় কাটানো, নতুন জায়গা ঘুরে দেখা এসব তাদের মানসিক বিকাশে অনেক সাহায্য করে। খোলা আকাশ, সবুজ মাঠ, গ্রামের সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটালে তাদের মন যেমন ভালো হয়, তেমনি আমাদের মনও শান্তি পায়। শৈশবের সুন্দর মুহূর্তগুলো শুধু পড়ার টেবিল নয়, পরিবারের সঙ্গে কাটানো আনন্দের সময়ের মধ্যেও তৈরি হয়। তাই সুযোগ পেলেই চেষ্টা করি বাচ্চাদের একটু বিনোদন দিতে, প্রকৃতির কাছে নিয়ে যেতে, কারণ সুস্থ মন আর সুন্দর স্মৃতিও জীবনের বড় শিক্ষা। পুকুর পাড়ের এই পাশ থেকে ওই পাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। কেউ যদি নিজ চোখে না দেখে কখনো বুঝতেই পারবে না, এত সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলীপুর গ্রামটির রূপ ছিল ছবির মতো শান্ত আর সবুজ। গ্রাম পার হয়ে একটুখানি এগুলেই ফাঁকা মাঠে ঠায় দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো তেঁতুল গাছ। শুধু সে একটি গাছ নয়, আশেপাশে আরও নানান জাতের লম্বা লম্বা গাছপালা থোকা থোকা হয়ে জড়িয়ে রেখেছিল চারপাশটাকে। তবে সেই প্রাচীন তেঁতুল গাছটি যেন ছিল পুরো এলাকার প্রাণকেন্দ্র। গাছটির বিশাল ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে এমন এক ছাতা তৈরি করেছিল, যেন পুরা পাখিকুল সেখানে তাদের রাজ্য গড়ে তুলেছে। গিরো সবুজ পাতার আড়ালে শক্ত শক্ত ডালে ঝুলে থাকত শয়ে শয়ে পাখির বাসা। ঘুঘুর খড়কুটে তৈরি সাধারণ নীড়। গাছটি সবসময় মুখরিত থাকত। ভোর হওয়ার আগেই তেঁতুল গাছ আর তার আশেপাশের গাছগুলো থেকে শুরু হয় পাখিদের কোলাকুলি। সেই গান ভেসে আসে 2 কিলোমিটার দূরে থেকে মাটির বাড়ির দেওয়ালে বসে থাকা মানুষের কানেও। বিকেল হলে চারপাশের ক্ষেতখামার থেকে হাজার হাজার পাখি ডানা মেলে ফিরে আসে তাদের নীড়ে। ডানা ঝাপটানি আর কিচিরমিচিরে যেন মনে হতো তেঁতুল গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি আসলে পাখিদের এক মুখরিত বিশাল শহর। অলীপুর গ্রামের রূপ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। এখানে ইট পাথরের রাজত্ব নেই, নেই শহরের হাঁসফাঁস যান্ত্রিকতা। চারিদিকে শুধু বুক জুড়ে সবুজ গাছ, সতেজ মেঠোপথ আর ছায়ায় ঘেরা বৃক্ষরাজি। তবে এই গ্রামটিকে সত্যি সত্যি এক স্বপ্নপুরী করে তুলেছে। এর প্রাণবন্ত পাখির দল সারাক্ষণ যেন কোনো এক অজানা সুরের তালে গ্রামে লেগে থাকে, পাখিদের আনন্দ উৎসব। ভোর হওয়ার আগেই তেঁতুল গাছ আর তার আশপাশের গাছগুলো থেকে শুরু হয় পাখিদের কলাকলি। সেই গান ভেসে আসে 2 কিলোমিটার দূর থেকে মাটির বাড়ির পাশে বসে থাকা মানুষের কানেও। বিকেল হলে চারপাশের ক্ষেত খামার থেকে হাজার হাজার পাখি ডানা মেলে ফিরে আসে তাদের প্রিয় নীড়ে। ডানা ঝাপটানি আর কিচিরমিচিরে যেন মনে হতো তেঁতুল গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি আসলে পাখিদের এক মুখরিত বিশাল শহর। আমি নিজে চোখে দৃশ্যটি যেমন দেখছি, ভিডিওতে ঠিক তেমন বোঝাতে পারছি কি না জানি না। আসলে দৃশ্যটি এত সুন্দর, আর এই ভিডিওটা যদি ড্রোন দিয়ে করা হতো, উপরে পাখিদের বাসা আমি খুব ভালোভাবে দেখাতে পারতাম। এত সুন্দর, কেউ যদি নিজ চোখে না দেখে কখনো বুঝতে পারবে না এত সুন্দর একটা দৃশ্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এত সুন্দর জায়গা, এখান থেকে আসতেই মন চাচ্ছিল না।
যতই ভিডিও নিচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে ভিডিও নিতে পারছি না, ভিডিও নেওয়া হয়নি, আরেকটু ভিডিও করি, কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে। যতই ভিডিও করছি ততই মনে হচ্ছে যে কোনো না কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে। এতই সুন্দর দৃশ্য, আর আল্লাহর সৃষ্টি এতই সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাও একটা ইবাদত। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। গ্রামটি আসলে এতটাই সুন্দর, গ্রাম থেকে আসতে মন চাচ্ছিল না, এতটাই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা আমার মতো প্রাকৃতিককে ভালোবাসেন, প্রকৃতি দেখতে পছন্দ করেন, তাদের কাছে আজকের এই ভিডিওটি সত্যিই অনেক বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও সুন্দর সুন্দর ট্রাভেল ও লাইফস্টাইল ব্লগ দেখতে রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।